শোভা মহিলা মঙ্গল সমিতি ট্রাস্ট এবার রাজ্য ছাইরে ভিন রাজ্যেও সমাজসেবামূলক কর্মকাণ্ড শুরু করলো। তারা এদিন ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার দুবরাজপুরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করলো, যেখানে তারা প্রায় 50 জন দুস্থ রোগীকে অ্যানালাইজার মেশিনের সাহায্যে দেহের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে। এর পাশাপাশি স্বল্প মূল্যে ওষুধও প্রদান করে। এদিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজির ছিলেন শোভা মহিলা মঙ্গল সমিতির সেক্রেটারি রাজেশ মহালদার সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। আজকে আমাদের এখানে কর্মসূচি ছিল আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, এবং এই জায়গাটার নাম হচ্ছে দুবরাজপুর, পোস্ট গগন বিহারী, থানা পাকুড়, জেলা পাকুড়, আর স্টেট ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ড রাজ্যে পাকুড় জেলায় পাকুড় থানার অন্তর্গত এই গগন বিহারী এবং দুবরাজপুর গ্রামে যা আমি চারিদিক দৃশ্য দেখলাম বা পরিবেশটা দেখলাম, একটা অসহায় দরিদ্র মানুষ যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে তো রাস্তাতেই মারা যাবে এটা মনে হচ্ছে। কেন রাস্তাঘাট তো এই জায়গায় আমি যা দেখলাম অনেকটা সঞ্চলীয় না, ভালো না। তারপরে যে এখান থেকে যদি কোনো একটা হসপিটাল যায় তাহলে আপনার ধরলেন যে এখান থেকে একটা গরিব মানুষ 200-300 টাকা খরচ হয়ে যায়। আজকে আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে আমরা এই দুবরাজপুর, এই পাকুড় জেলায়, এই পাকুড় থানায়, এই দুবরাজপুর গ্রামে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম। এখানে আমরা ডাক্তার ট্রিটমেন্টটা ফ্রিতে করিয়ে দিলাম, যেটার অভাব ছিল। তার সাথে সাথে আমরা অ্যানালাইজার মেশিনের দ্বারাই দেহের 39 রকমের পরীক্ষাটা করালাম। যেহেতু এখানে খুব গরিব দরিদ্র পরিবার, রাস্তাঘাট, স্কুল, হসপিটাল, এই যে সব জায়গাগুলো ঠিক মতো নাই, এবং হসপিটালে পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না। তো আমাদের শিক্ষা তো এখানে অচল আছেই, তার সাথে সাথে রাস্তাঘাটও অচল আছে। কিন্তু এখানে যে মানুষ কোনো অসুখে যদি পড়ে যায় তাহলে তাকে বাঁচানো কঠিন তাই। তাহলে আমাদের যে সোশ্যাল ওয়ার্কার যারা আছে, রুবি, মৌসুমি, আর তোমার নাম কি, সারিফা খাতুন, ওনার বাড়িতে থেকে ওনাদের গ্রামবাসীর সেবার জন্য এই পাকুড় থানার অন্তর্গত যে বিভিন্ন জায়গায় প্রান্তে উনি দায়িত্ব নিয়েছে যে আমরা এখানকার দরিদ্র মানুষের জন্য সেবা দিতে পারি। তার জন্য আমি শোভা মহিলা মঙ্গল সমিতির তরফ থেকে আমি এখানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি করলাম। আর আজ থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার সারা জীবনের জন্য আমরা এখানে প্রতি সপ্তাহে গরিব মা বোনেদের, দাদা ভাইদের জন্য ফ্রিতে ট্রিটমেন্ট দেবো, এবং পুরো অ্যানালাইজার বডি মেশিন, যেটা ম্যাগনেটিক জাপানি, সেই মেশিনের দ্বারাই 39 রকমের পরীক্ষাটাও আমরা বিনামূল্যে দেবো। তার সাথে সাথে আমরা কিছু অল্প স্বল্প মেডিসিন রেখেছি, যেন তাদের কোথাও যেতে না হয়, যেন অল্প স্বল্পের মধ্যে মেডিসিনগুলো পেয়ে নেয়। তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম ব্লাড টেস্টগুলো রেখেছি 30% ডিসকাউন্ট দিয়ে, যে কলকাতা থেকে আমরা করিয়ে নিয়ে এসে সঠিক পরীক্ষাগুলো হাতে যেন দিতে পারি। এই সাথে সাথে আরও আমরা করেছি। কিন্তু আমার আরও ভাবনা চিন্তা আছে এই পিছিয়ে পড়া গ্রামের, এই ঝাড়খণ্ড রাজ্যে, এই পাকুড় জেলায় যে এই যে মুর্শিদাবাদ লাগোয়া যে এরিয়াগুলো, জায়গাগুলো সীমান্তর দিকে, এই যে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং আমার এখানে একটা অ্যাম্বুলেন্স আগামীকালে প্রত্যেকে ঝাড়খণ্ডবাসী যদি এই ভিডিওগুলো দেখে বা যতগুলো বৈশিষ্ট্য সমাজসেবীগুলো, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা শোভা মহিলা মঙ্গল সমিতির পাশে আসুন, এবং এই যে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ান, যেন আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা বিনামূল্যে দিতে পারি। তার সাথে সাথে যেন আরও যেন আমরা একটা স্বাস্থ্যকেন্দ্র, যেন একটা হসপিটালও যেন করতে পারি, সেই ভাবনা নিয়ে শোভা মহিলা মঙ্গল সমিতি ঝাড়খণ্ড রাজ্যে পাকুড় জেলায়, এই পাকুড় থানায় দুবরাজপুরে এই উদ্যোগটা আজ থেকে আমি নিলাম, যে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদ দোয়াতে যেন এই সব কাজগুলো করতে পারি, আর এখানকার গরিব মা বোনেদের যেন এই পরিষেবাগুলো দিতে পারি।